আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে জাকাত ও ফিতরার বিধান কি, চলুন আমরা জেনে নেব। জাকাত এবং ফিতরার মধ্যে পার্থক্য কি? জাকাত হলো সম্পদের জাকাত, আর ফিতরা হলো মূলত সিয়াম পালন করার পর রমাদানে সিয়ামটাকে ছোটোখাটো ভুল ত্রুটি থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করার জন্য যেটা করা হয়ে থাকে সেটা হলো ফিতরা। ফিতরা হলো শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু খাদ্য, আর জাকাত হলো আপনার স্বর্ণ গহনা, নগদ টাকা, ব্যবসা মাল, এই জাতীয় সম্পদের জন্য যেটা দিতে হয় 2.5% হিসাবে, সেটা নগদ অর্থে হতে পারে বা ওই কোনো অন্য কোনো সাধারণ দ্রব্য দিয়ে হতে পারে। ফিতরাটা হলো খাদ্য বিতরণ কর্মসূচি মূলত, আর জাকাতটা হলো সাধারণ গরিব মানুষের যে কোনো অভাব মোচনের জন্য সাধারণ সম্পদ দান। তাহলে সাধারণ সম্পদের উপরে যে আর্থিক ইবাদত আবশ্যক হয় সেটা হলো জাকাত, আর সিয়াম শেষে যে খাদ্য দিতে হয় গরিবকে সেটা হলো ফিতরা। সাদাকাতুল ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ, এই 5টি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। কতটুকু পরিমাণ আদায় করতে হবে? 1 সা। 1 সার পরিমাণ কত এ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 3 কেজি, এবং সর্বোচ্চ হানাফি মাযহাবে যেটা সাজেস্ট করা হয় 3 কেজি 300 গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে। তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে 3 কেজি 300 গ্রাম পরিমাণ খাবার আপনি সাদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত, মানে চাল, আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত, সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর বাণী বা ইসলামের জ্ঞান শেয়ার করে তাহলে সে খুব সহজেই জান্নাতের পথে এগিয়ে যেতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।